তারপরে রিসা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় সৈয়দ দেবকা মহোদয় ট্রেজারি মিনিস্টার মাননীয় রাজেশ ত্রিপুরা মহোদয়কে আসন আমরা আজকে যে সময়টাতে আছে আপনারাও সেম এই সময়টাতে আছে। আমরা যেরকম এসছি আপনারাও এরকমই এসছি। আমরা 31 পার করি না, আমাদেরকেও করতে দেই না। সিপিএমের সময় তো এরকম আসলো না, তারা তো করছে না, শুধুমাত্র করে গেছে জাতির মধ্যে জাতি কিভাবে দাঙ্গা লাগিয়ে রাজনীতি কিভাবে চেয়ারে বসে থাকা যায় দীর্ঘ বছর ধরে। এই নীতিতে তো তারা বিশ্বাসী, এই নীতি মোদী দিয়ে তো তারা কাজ করে গেছে, তার জন্য তো আজকে সলিউশন নয়। আমরা ত্রিপুরা মধ্যে যে এডিসির মধ্যে আসি, আপনারা সবাই জানেন যে এডিসি কি, এডিসিতে ডাইরেক্ট ফান্ড আসেনি, এডিসিতে কি পাওয়ার আছে, পুলিশ আসেনি এডিসিতে, আপনারা অবশ্যই দেখেছেন। আমরা যদিও ওই যে এডিসির পুলিশ রিকমেন্ডের জন্য আমরা স্টেপ নিয়েছি, কিন্তু তারপরেও রাজ্য সরকারের কাছে আমরা টাকা পাইনি। এটা তো 1997-এ এটা যে গভর্নর কমিউনিটি হলে একদিনের কনভেনশন আমাদের YTF এর পক্ষ থেকে করা হচ্ছে। এটার মূল কারণ হলো যেটা ত্রিপুরা লেনের যে আমাদের যে লড়াই আমরা করছি, আমাদের 83 দফার জন্য এই যে লড়াই, এটাকে সামনে আরও আমরা একত্রিতভাবে থানসাভাবে আমরা সবাই যে শিখলা আছি, যে ইউথ আছি, আমরা বুবাগরাকে আমাদের ত্রিপুরা মধ্যে চেয়ারম্যানকে আমরা শক্তি দিয়ে আমরা সব যুবক ওনাকে এই ত্রিপুরা লেনে যে লড়াইয়ে আমরা ওনাকে লড়াইয়ে সাকসেস করার জন্য আমরা এই ওয়ান ডে কনভেনশন করা হচ্ছে। আগামী যে বিধান পঞ্চায়েত নির্বাচন শুরু হচ্ছে তাতে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% আশাবাদী। আমাদের সব ধর্মনগর থেকে সাবরুম যেখানে আমরা 587 যে ভিলেজ কমিটি আছে সবখানে আমরা তৈরি আছি, রেডি আছি। 2023 কি আপনারা